পারলে পাশে সবাই একটু নোটস কপিটা, আমি 1 মিনিটের মধ্যে শুরু করছি, পাশে পারলে নোটস কপিটা নিয়ে বস, তাহলে সুবিধা হবে। অফলাইন ক্লাসে এই নোটস কপিগুলো আছে, আমরা পাশে একটু নোটস কপি নিয়ে বসবো, তাহলে বুঝতে সুবিধা হবে। পরে যারা এক্ষুনি জয়েন করলি তাদের বলছি যে পাশে কিন্তু নোটস কপিটা নিয়ে বস, বুঝতে সুবিধা হবে। আশা করি তোরা পড়েছিস, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। আমরা একবার দেখে নেবো। প্রথমেই আমাদের কোশ্চেন আমি সেন্ড করেছি, কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন পড়বো এবং একটা একটা করে সলভ করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন কি বলেছে দেখ। কোশ্চেন যেটা বলেছে, আইডেন্টিক্যাল চার্জ মাইনাস কিউ আর identical charge minus q are placed at each corner of a cube of side b, then the electrostatic potential energy of charge plus q placed at the center will be hello, হ্যাঁ কে বলছিস? হ্যাঁ বল, পড়াচ্ছি, বল, কোনো অসুবিধা নেই। আচ্ছা তুই একটা কাজ কর, কালকে একবার 10টার পর ফোন কর না, আমি অনলাইন ক্লাসটা নিচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে 10টার পর ফোন কর, কথা বলবো সকালবেলা, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমি কোশ্চেন দেখবো আমরা। প্রথমে বলেছিলেন যে এক সেকেন্ড আমি অ্যাড করে নিই। আচ্ছা কোশ্চেন বলেছে যে মাইনাস কিউ আর প্লেসড at the each corner of the cube of side b, then the electrostatic potential energy at the center will be, কি বলেছে? আচ্ছা আমাদের কি বলেছে? আচ্ছা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ফর্মুলা কি জানি? 1/4πε0 q1 q2 ডিভাইড বাই r। দেখবি পোটেনশিয়াল লাস্ট যে ফর্মুলা ছিল, লাস্ট পেজে দেখবি পোটেনশিয়াল চ্যাপ্টার লাস্টের দিকে দেখবি এই ফর্মুলাগুলো আমি করেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এবং অনেক ভালো ভালো অঙ্ক করেছি। আচ্ছা আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে এই একটা কিউব আছে, ভালো করে বুঝছো, এই একটা কিউব আছে এবং এই কিউবের, এবং এই যে কিউবের প্রত্যেকটা, এই কিউবের কি আছে, এই কিউবের প্রত্যেকটা এন্ডে মাইনাস কিউ করে চার্জ আছে। এটা মাইনাস কিউ, 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 এটা মাইনাস কিউ। আর এখানে কি বলেছে? আরেকটা কথা বলেছে যেটা আমরা বুঝবো আমরা, সেটা বলেছে এই সেন্টারে একটা প্লাস কিউ চার্জ আছে। ওকে, আচ্ছা আর কি বলেছে? আর বলেছে এর সাইড বলেছে বি। তাহলে বলেছে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কত হবে আমাকে বার করতে বলেছে। আচ্ছা কেউ একজন বলবে, কেউ একজন বলো আমাকে যে এটা যদি হয় তাহলে এই ডিসটেন্সটা কি হয়, এই ডিসটেন্সটা কি হয়, এই ডিসটেন্সটা কত হয়? সাইড যদি বি হয়, আচ্ছা আমাকে কথা বল দেখি, যে কোনো কিউবের, ক্লাস 10 এর প্রশ্ন, যে কোনো কিউবের দুটো অপোজিট ডায়াগোনালের মধ্যে ডিসটেন্স কত হয়? স্যার √3/2। তাহলে এটা কি হয়? √3a হয়। আপনি তাহলে এই ডিসটেন্সটা কত হবে? তাহলে এটা যদি b হয় তাহলে এই ডিসটেন্স কত হবে? √3b/2 হবে, কারণ এটা তো অর্ধেক, মানে এই ডায়াগোনাল থেকে এই ডায়াগোনালে কত হয়? √3a যদি মিডলে থাকে তাহলে কি হবে? হাফ হয়ে যাবে, তাহলে এটা কত থাকবে? √3b/2। তাহলে এবার আমরা করব কি, সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে যদি একটার জন্য যদি করি তাহলে আমরা পাচ্ছি দেখ 1/4πε0, এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, তাহলে এইখানে মাইনাস কিউ চার্জ আছে আর এখানে প্লাস কিউ চার্জ আছে, ডিফারেন্ট বাই √3b/2। কারণ আমরা মাইনাস কেন নিলাম? কারণ পোটেনশিয়াল তো আমরা জানি স্কেলার কোয়ান্টিটি, তাহলে কিন্তু আমাদেরকে তার পোলারিটিটাও নিতে হবে। তাহলে টোটাল কত হবে? কতগুলো আছে? কতগুলো আছে? তো কতগুলো চার্জ আছে বল, কতগুলো চার্জ আছে? এখানে কতগুলো চার্জ দেখতে পাচ্ছি আমি? কতগুলো চার্জ দেখতে পাচ্ছি বল, কতগুলো মাইনাস চার্জ আছে? 8টা। তাহলে কটা হবে টোটাল, কটা হবে? ইনটু ইট। এবার দেখো কোন অপশন আসছে, কাজ শেষ। কোন অপশন আসছে? কোন অপশন আসছে? অপশন সি আসছে কেন দেখ।
অপশন সি আসছে। এটা কি আসছে সবাই? দেখেন আসছে কি আসছে না? করতে তো নিজেদেরই হবে। আমাকে একটু বল, এলে একটু বলবি কিন্তু। এটা মাইনাস কিউ প্লাস কিউ এর জন্য কিউ স্কয়ার। এবার এখানে যদি ক্যান্সেল করি তাহলে দেখো এই জিনিসটা আসছে কিনা দেখো। এটা তো আসবে এই 2 আর এখানে কাটবে আর এটা 4 এ কাটবে, চলে এসছে অপশন সি। ঠিক আছে এসছে? আমি কি নেক্সট মুভ করব? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অপশন সি এসছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ, ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, আমাকে কিন্তু এটা ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা বলেছে ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড এন্ড শোন ইন ফিগার ইন হুইচ ডাইরেকশন ইট উইল মুভ। আচ্ছা কি বলেছে? এটা একটা ফিল্ডের ডাইরেকশন বলেছে, এইখানে একটা ফিল্ডের ডাইরেকশন, এইখানে একটা ফিল্ডের ডাইরেকশন। এখানে কে চার্জ আছে? এখানে চার্জ আছে আমাদের প্লাস কিউ আছে, আর এখানে চার্জ আছে আমাদের মাইনাস কিউ আছে। আচ্ছা তাহলে বলেছে এটা যদি ডাইপোল যদি হয় তাহলে আমি ডাইপোলের মধ্যে ডিসটেন্স, এই ডাইপোলের মধ্যে ডিসটেন্স আমি ধরে নিলাম 12। ডাইপোলের মধ্যে ডিসটেন্স কত হচ্ছে? আমি 12। তাহলে এই ডাইপোলের মধ্যে ডিসটেন্স যদি আমাদের 12 যদি হয় না, তাহলে এবার বলেছে এই ডাইপোলটা কোন দিকে মুভ করবে। ভালো কোশ্চেন কিন্তু এটা। আচ্ছা আমাকে কেউ একজন বলবে যে যে কোনো ডাইপোলের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি হয়? যে কোনো ডাইপোলের যে কোনো এন্ডে পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়? ডাইপোলের পোটেনশিয়ালের ফর্মুলা কি হয় কেউ বলবে? বলতে তো হবে, আমি বলেছিলাম পড়ে পড়ে আসতে বলেছিলাম। কি হবে? তোরা এতজন আছিস, আমাকে ডাইপোলের পোটেনশিয়ালের ফর্মুলা বল। কি ছিল? -3 cos theta। হ্যাঁ, প্রদীপ তো কি আছিস? না প্রদীপ তো নেই, জয়েন করেনি। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি? ইউ ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস পি। এদিকে দেখবো আমরা। এবার আমি যদি কথা বলি, আচ্ছা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো আমরা। তোদেরকে আমি পড়িয়েছিলাম, সবসময় বোঝার চেষ্টা কর, আমি তোদের পড়িয়েছিলাম যে আমরা যদি এই দিকে যদি ফিল্ডের যদি ডাইরেকশন থাকে, আমি বলেছিলাম যে আমাদের এক সেকেন্ড একটু wait করো। আচ্ছা আমাদের কনসেপ্ট কি হয়? কনসেপ্ট কি হয় যে সবসময় প্লাস কিউ থেকে কি হয়? ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো কি হয়? আর মাইনাস কিউ এ কি হয়? মাইনাস কিউ কি হয়? যে আমাদের ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো এন্টার করে। এটা হচ্ছে আমাদের কথা। তাহলে এইখান থেকে দেখ যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো বেরোচ্ছে, তার মানে এখানে ধরে নিতে পারি যে এখানে কে চার্জ আছে, একটা প্লাস কিউ চার্জের জন্য ফিল্ড গুলো বেরোচ্ছে। প্লাস কিউ চার্জের জন্য যদি আমাদের মনে করে অ্যারো সাইডের ভেতর দিকে থাকতো, তাহলে এখানে কি চার্জ থাকতো? মাইনাস কিউ চার্জ থাকতো। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। যদি কারো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস কর। এটা হচ্ছে প্রথম, ধরে নিচ্ছি। আচ্ছা এবার আমাকে একটা কথা বল যে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন কি ছিল? ফোর্স এক্সপেরিয়েন্স বাই দ্য ইউনিট পজিটিভ চার্জ। তাহলে এটা যদি প্লাস কিউ হয়, আচ্ছা বলতে কি এর উপর যে ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেটা কোন দিকে কাজ করবে? ডান দিকে কাজ করবে না বাম দিকে কাজ করবে? তোরা নিজেরা বল, কোন দিকে কাজ করবে? এই প্লাস কিউ এর জন্য এখানে যে ফিল্ড তৈরি হবে সেটা কোন দিকে কাজ করবে? ডান দিকে কাজ করবে না বাম দিকে কাজ করবে? ডান দিকে। এটা হবে ডান দিকে, কারণ ফোর্স এক্সপেরিয়েন্স বাই দ্য ইউনিট পজিটিভ চার্জ এটা। আর এইটা মাইনাস কিউ এর জন্য এটা প্লাস কিউ আছে, ফোর্স এক্সপেরিয়েন্স বাই দ্য ইউনিট পজিটিভ অফ ফোর্স বলিস বা ইলেকট্রিক ফিল্ড যাই বলিস না কারণ সেটা কোন দিকে কাজ করবে? এটা বাম দিকে কাজ করবে। এটা তার মাইনাসের জন্য আমাদের কোন দিকে কাজ করবে? আমাদের এই দিকে কাজ করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন। কিন্তু নিয়ার বাই কোনটা আছে? নিয়ার বাই আছে আমাদের কোনটা আছে? প্লাস কিউ আছে। তার মানে আমি এখানে বলতে পারি যে E1 গ্রেটার দ্যান কত বলছি আমি? E2, কারণ E1 টা কাছে আছে আর E2 টা কোথায় আছে? দূরে আছে। তাহলে একটা জিনিস আমরা অবজার্ভ করব যে তাহলে আলটিমেটলি নেট যে ফিল্ডটা বা টোটাল ফিল্ডটা সেটা কোন দিকে কাজ করবে? আমাদের ডান দিকে কাজ করবে। আচ্ছা এইখানে একটা অবজারভেশন আছে, অবজারভেশনটা কি? অবজারভেশন হচ্ছে এই যে আচ্ছা ডাইপোলের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হয়? ডাইপোলের ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হয়?
নেগেটিভ টু পজিটিভ। আচ্ছা, নেগেটিভ থেকে পজিটিভ, এটা হচ্ছে ডাইপোলার ডাইরেকশন, এটা হচ্ছে ডাইপোলার ডাইরেকশন। আর নেট ফিল্ডের ডাইরেকশন পেলাম আমি এই দিকে। তাহলে বল দেখি, তাহলে এই যে ডাইপোল ভেক্টর আর এই যে ই ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। না, 0 ডিগ্রি কেন হবে? পি তো এই দিকে, ই তো এই দিকে, তাহলে ই Sir, বলতে 180. 180 180. ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা আলটিমেটলি এইখানে যেটা পেলাম, এনার্জির যে কনসেপ্ট পেলাম সেটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি ভ্যালু কত? -1। 180 ভ্যালু যদি -1 হয় তাহলে মাইনাস হবে +2। তাহলে আমরা একটা জিনিস বাদ করলাম যে এই পয়েন্টে যে আমাদের যে কি বলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, সেটা কি থাকলো আমাদের? +p, এই জায়গাটা আমাদের থাকলো। আচ্ছা, এবার একটা কনসেপ্ট বুঝবো আমরা। আচ্ছা বল দেখি, যে আমরা যে কোনো বডিকে, এইসব ভুলে যাই, আমরা যে কোনো বডিকে যদি উপর থেকে ছাড়ি তাহলে সে কোথায় আসে? আমাদের নিচে পড়ে যায়। কেন নিচে পড়ে যায়? সোজা কথা, আমি তো সারফেস টেনশন যখন পড়িয়েছিলাম বা ওয়ার্ক পার এনার্জি বলেছিলাম, যে কোনো বডি একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে বা কি বলবো, যে একটা স্বাভাবিক ইন্টেনশন হচ্ছে ও সবসময় কম পোটেনশিয়ালের দিকে যাবে। ও যাতে ওর কি বলবো, ওর পোটেনশিয়াল এনার্জি যেন কম হয়। আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে নিচের দিকে যাবে, কারণ পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, আমি যখন ও আসতে যাচ্ছে তখন 0। তাহলে ওকে এমন দিকে মুভ করতে হবে যাতে তার পোটেনশিয়াল এনার্জি যেন কমে যায়, যাতে তার পোটেনশিয়াল এনার্জি যেন কমে যায়। তাহলে একটা কথা ভাব, যে পি তো আমাদের কনস্ট্যান্ট, পি সমান জানি আমরা কিউব ইনটু 12, এটাকে তো আমরা কিছু করতে পারবো না। তাহলে করতে পারবো কোনটাকে? ইটাকে কমাতে হবে। তাহলে ইটাকে যদি কমাতে হয় তাহলে ডাইপোলটাকে কি করতে হবে? তাহলে দূরে সরে যেতে হবে। যত দূরে সরে যাবে, একটা কথা ভাব, যত দূরে সরে যাবে তত এখান থেকে এদের মধ্যে গ্যাপটা বাড়বে, তত ফিল্ডের ভ্যালু কি হবে? কমবে। তাহলে আমাদের ইউটাও কি হবে? তাহলে আমাদের কমবে। তার মানে আমাদের যে অপশন যেটা আছে, অপশন বিটা যেটা লেখা আছে, তাহলে আমাদের অপশন বি তে টুয়ার্ড দ্য রাইট অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ, তার মানে যত ডান দিকে যাবে তত তার পোটেনশিয়াল, তার মানে কি হবে? অপশন নাম্বার বি। দুটো কোশ্চেনই করলাম, দুটো কোশ্চেনই কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন। তাহলে কি হবে? তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কমবে। ওকে স্যার, বোঝা গেল কথা? যদি কারো অসুবিধা হয় জিজ্ঞেস করো আমাকে। ওকে, নেক্সট জিজ্ঞেস করবো আমরা। নেক্সট কোশ্চেন পাঠিয়ে দিয়েছি দেখ। যদি কারো কিন্তু কোয়ারি থেকে জিজ্ঞেস করবে, এবং এইখানে যে কোশ্চেন গুলো হচ্ছে এগুলো কিন্তু বোর্ডস লেভেলেও লাগবে, প্লাস তো নিটি লেভেলে কোশ্চেন গুলো দেখি কিন্তু এগুলো যারা বোর্ডস লেভেলে কিন্তু এমসিকিউ তে কিন্তু খুব কাজে লাগবে, খুব ভালো ভালো কোশ্চেন এখানে আছে। আচ্ছা দেখবো পরে কোশ্চেন। পরে কোশ্চেন কি বলেছে দেখবো আমরা। পরে কোশ্চেন বলেছে আর শর্ট ডাইপোল হ্যাজ দ্য ডাইপোল মোমেন্ট কত বলেছে? 16 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব মিটার। তাহলে আমাদের ডাইপোল কত বলেছে? ডাইপোল বলেছে 16 ইনটু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব মিটার। এটা আমাদের বলেই দিয়েছে, ভালো কথা স্যার। The electric potential due to the dipole at a point at a distance of 0.6 meter. তাহলে আর এর ভ্যালু কত বলেছে? খুব সিম্পল ভাবে 0.6 মিটার। তাহলে কত বলেছে? Center of the dipole situated on the line making an angle 60 degree. থিটা কত বলেছে? 60 ডিগ্রি। তাহলে বলেছে আমাদের কত ভ্যালু হবে, তাহলে সেটা বার করব। ঠিক আছে, তাহলে একটু জিজ্ঞেস করি আমি। আচ্ছা, আমাদের অঙ্কিতা আছিস? রানিটি স্কুলে পড়িস, আমার বাড়িতে পড়তে আসিস, আছিস? জানি না আছে কিনা। আচ্ছা, এটা যদি -q + q যদি হয় তাহলে আমাকে কিউ একজন বলবে যে যে কোনো পয়েন্টে থিটার পোটেনশিয়ালের কি হয়, এক্সপ্রেশন কি হয়? কে বলবে? কে বলবে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এক্সপ্রেশন? 1/4 এক সেকেন্ড। তাহলে আমাদের v এর যে এক্সপ্রেশন হয় 1/4πε0, তাহলে কি হয়? p cos θ ডিভাইড বাই কি হয়? তাহলে আমাদের r²। এই ফর্মুলাটা আমাদের দাঁড়াবে, তো খাতা খুলে দেখবো, সবগুলোই জানা। আচ্ছা, 1/4πε ভ্যালু কত? 9 × 10 টু দি পাওয়ার 9, 9 10 টু দি পাওয়ার 9। p এর ভ্যালু কত বলেছি? p এর ভ্যালু বলেছে 16 × 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, cos θ মানে cos 60, মানে কি থাকবে? আমাদের হাফ থাকবে একটা। আর r এর ভ্যালু কত বলেছে? 0.6 এর হোল স্কয়ার। চলো ক্যালকুলেট করো, চলো ক্যালকুলেট করলে কি অপশন আসে? করো।
কত আসছে দেখো, এই ক্যালকুলেশন 200 ভোল্ট, ঠিক একদম 200 ভোল্ট। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তাহলে এটা কি সবার 200 এসছে? কারো যদি না আসে আমাকে বল যে স্যার ক্যালকুলেশনটা বোঝা যাচ্ছে না, নাহলে বল, আমি বলে দিচ্ছি। সবার কি এসছে না দেখিয়ে দিতে হবে? Answer is chair. ঠিক, ওকে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে মুভ করবো আমরা। পরের কোশ্চেন কি বলেছে দেখবো আমরা। বলেছে যে আমি এই জন্য এই ধরনের কোশ্চেন করতে হলে আমি বলেছিলাম বারবার ধরে থিওরি করতে হবে, মাইনাস কিউ প্লাস কিউ। আচ্ছা, এটা 3 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে 12 ধরেছিলাম আমরা। আচ্ছা, ওরা দিয়েছে এইটা 3 সেন্টিমিটার। আমার ড্রয়িং ভুল হলে একটু ঘুরিয়ে দিবি, এটাও বলেছে 3 সেন্টিমিটার। ভালো কথা স্যার। আচ্ছা, এটা কোন পয়েন্ট বলেছে? ও পয়েন্ট। তাহলে আমাদের কোন পয়েন্টে বার করতে বলেছে? পি পয়েন্টে বার করতে বলেছে। আচ্ছা, এখান থেকে এই ডিসটেন্স কত বলেছে? 5 সেন্টিমিটার। এখান থেকে এই ডিসটেন্স বলেছে আমাদের 5 সেন্টিমিটার, বারবার ধরে বলেছে সেন্টিমিটার দিয়েছে। আচ্ছা, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইন 10 স্কয়ার ভোল্ট, মানে ওরা করেছে কি এই ভ্যালুটাকে 10 স্কয়ার ভোল্টে নিয়েছে এট দ্য পয়েন্ট পি। তাহলে কোন পয়েন্টে বার করতে বলেছে? পি পয়েন্টে বার করতে বলেছে। ডিউ টু দ্য ডাইপোল এপসাইলন বলেছে 1/4 পাই এপসাইলন। আর ওরা বলে দিয়েছে একটা কথা, যে তুমি যখন ক্যালকুলেট করবে 1/4 পাই এপসাইলনটাকে তুমি কে ধরবে। তাহলে এই কোশ্চেনটা আমাদের করতে হবে। কি করে করতে হবে দেখো, ঠিক আছে? আচ্ছা, বেসিক কনসেপ্টে কিন্তু আমরা কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, দেখে নেব পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমি একটা কাজ করি, কি বলবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে পোটেনশিয়াল V1, আর এটার জন্য আমি পোটেনশিয়াল ধরে নিচ্ছি V2। এটার জন্য পোটেনশিয়াল V1 আর এটার জন্য পোটেনশিয়াল V2। পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, দুটোকে আমি অ্যাড করলাম। তাহলে আমাদের কাছে ফর্মুলা যেটা আছে 1/4 পাই এপসাইলন নট। মন দিয়ে শুনবো। আচ্ছা, কে বলবে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়? পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়, কে বলবে? পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়? কিউ বাই আর। পোটেনশিয়ালের না, আমরা এসআই দিয়ে নেবো 1/4 পাই এপসাইলন কিউ বাই আর, এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এখানে চার্জ কত আছে আমাদের? তাহলে এইখানে চার্জ আছে স্যার আমাদের কিউ। আচ্ছা, এবার কেউ একটা আমাকে বলবে এইখান থেকে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা কত? বল। যদি মিড পয়েন্ট থেকে ডিসটেন্স 5 সেন্টিমিটার হয়, এখান থেকে এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? 2 centimeter. বল 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 বল। Sir, 2 centimeter. 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে 2 × 10⁻²। বাকিরা বল, একমাত্র কমন গুলি অ্যান্সার দিচ্ছে, আর বাকিরা কেউ অ্যান্সার দিচ্ছে না কেন? লজ্জার তো কিছু নেই। আচ্ছা, বাকিরা বল। আচ্ছা, এইখান থেকে এই ডিসটেন্স কমন করে বলবি না, অন্যরা কেউ মাইক্রোফোন অন করে বলো। -2 কেন বলবো? সেন্টিমিটার থেকে মিটারে বলেছে, কে বলবে? এইখান থেকে এই ডিসটেন্স কত? এইখান থেকে এই ডিসটেন্স কত? এইখান থেকে সৌন্দর্য আছিস? জানি না আছে কিনা। হ্যাঁ আছি তাহলে বলে ফেলো, তাহলে মাইক্রোফোন যখন অন আছে বলে ফেলো। এইখান থেকে এই স্যার ডিসটেন্স কত? 8 8 সেন্টিমিটার। ভেরি গুড। তাহলে 8 × 10⁻²। আচ্ছা, ওরা বলে দিয়েছে 1/4 পাই এপসাইলন মানে কত বলেছে? ওরা কে বলেছে? ওরা বলে দিয়েছে 1/4 পাই এপসাইলন মানে কে। এখানে লিখলাম কে, আর 10⁻² টাকে উপরে উঠলাম। তার দিকে একটু যদি ক্যালকুলেশন করি, k × 10 স্কয়ারটা 10 স্কয়ার, আর কিউটা কমন চলে যাবে। কিউটা যদি কমন চলে যায়, তাহলে এইখানে কে থাকবে? এখানে থাকবে স্যার একটা হাফ থাকবে, আর এখানে কে থাকবে? একটা 8 থাকবে। তাহলে এটাকে সলভ করলে কত আসছে দেখো, কোন অপশন আসছে দেখো। স্যার অপশন এ 3/8 কিউকে। অপশন এ আসছে কিনা দেখো। তাহলে এটা তো 3/8 আসবে, কারণ এটা 4 - 1, তাহলে এটা আসছে 3/8। 3/8 কিউ ইনটু কে। তাহলে আমাদের কত আসছে? আমাদের 10 স্কয়ার ভি। তাহলে এটা আমাদের অপশন নাম্বার এ আসছে। ঠিক কথা স্যার? ওকে, নেক্সট
কোশ্চেন দিকে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে, কারো যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলবে, কারো যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলিস যে স্যার এটা আরেকবার একটু বলুন, ঠিক আছে সবাই? এটা ক্যালকুলেশন বলে এই জিনিসটা বলেছে, কারণ ওরা বলে দিয়েছে 1/4 epsilon equal to k বলে দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কি বলেছে দেখ, a conducting sphere of radius r is given a charge capital Q, electric potential and the electric field at the center of the sphere respectively. কি বলেছে কথা? বলেছে একটা conducting sphere of radius are given the charge capital Q, electric potential and electric field at the center of the sphere. Center of the sphere, আচ্ছা center of the sphere জিজ্ঞেস করেছে। আচ্ছা আচ্ছা বলো, প্রত্যেকটা ব্যাচে, অফলাইন ব্যাচে আমাদের ক্লাসে হয়েছে যে যদি স্ফিয়ারে যদি থাকে তাহলে দেখবো আমাদের যে ই এর যে কনসেপ্টটা, ই ভার্সেস আর এর যে গ্রাফটা হয় সেটা হচ্ছে এইটা, আর ভি ভার্সেস আর এর যে গ্রাফটা হয় তাহলে সেটা হয় এটা। আমি গ্রাফিক্যালি বুঝাচ্ছি, দেখ প্রত্যেকটা ব্যাচে করা আছে এটা। তাহলে এটা বোঝা যাচ্ছে যে, এটা বোঝা যাচ্ছে যে আমাদের ইনসাইডে আমাদের ফিল্ড কি হবে? জিরো। আমাদের কোথায় জিজ্ঞেস করেছে? সেন্টারে জিজ্ঞেস করেছে, ফিল্ড জিরো হবে। আর এখানে কি বলেছে, সেন্টারে যে পোটেনশিয়াল যদি 10 ভোল্ট হয়, বোঝানোর সুবিধার জন্য বলেছে সারফেসও কত হবে 10 ভোল্ট। তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি লিখবো? রেডিয়াস যদি আমাদের আর হয় তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত আমাদের আর, এই হচ্ছে কথা। তাহলে এখানে যদি এটা 10 ভোল্ট হয় তাহলে এটা কোন অপশন আসছে? দেখ কোন অপশনটা আসছে, কোন অপশন আসছে, দেখো 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 কোন অপশন আসছে, বল আমাকে। আমি তো বলেই দিলাম তো, ফিল্ড হবে আমাদের জিরো। সোমদত্তার পাশে ইশিকা আছিস? কি হবে? কোনটা বল? বি 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 না না সি। না, সি কেন হবে? দেখ আগে খেয়াল করে দেখ, আগে পোটেনশিয়াল বলেছে, আগে পোটেনশিয়াল বলেছে তারপর ফিল্ড বলেছে। দেখ তাহলে অপশন নাম্বার ডি আসছে না? দেখ ডি ফর ডগ, আগে তো পোটেনশিয়াল বলেছে, ফিল্ড তো আমাদের জিরো, ফিল্ড তো জিরো, আচ্ছা আচ্ছা, তাহলে অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, ভুলগুলো বোঝ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম একদম। ওকে, আচ্ছা তারপর 6 এরটা কি হবে? বলেছে পোটেনশিয়াল ভার্সেস ডিসটেন্স এর গ্রাফ। কোন গ্রাফটা হবে তাতে দেখাবো, আমাদের তো করাই আছে, বোর্ডে তো করাই আছে। কোনটা হবে? বি বি। আবার বি কোথায় দেখতে পাচ্ছিস তোরা গুরু? পোটেনশিয়াল ভার্সেস এটা, তাহলে কোনটা হবে? ও আচ্ছা আচ্ছা, সিটটা আরে হবে, সি সিটটা, সি সিট। সি, হ্যাঁ সি। তাহলে দেখাবো। অপশন নাম্বার সি। তাহলে এই ভুলগুলো তো মানা যায় না, ঠিক আছে? মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে, তাহলেই হবে আমাদের, ঠিক আছে? ওকে চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা একটু করতে তো হবে। নেক্সট কোশ্চেনের দিকে তাকাও, পাঠাচ্ছি এক মিনিট দাঁড়াও, দেখবো নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলেছে দেখ, পরে কোশ্চেন দেখবো আমরা কি বলেছে, পর তোরা কোশ্চেনটা। আচ্ছা বলেছে হলো কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস r1 এন্ড r2। রোহিত কি আছিস? দেখলাম মনে হয়। Two hollow conducting sphere of radius r1 and r2 has equal charge. এটা বলেছে r1 আর এটা বলেছে r2। আচ্ছা বলেছে r1 greater than r2, কি বলেছে? r1 greater than r2, এটা আমাদের বলেই দিয়েছে। তাহলে এবার বলেছে এবং দুটোর মধ্যে কি চার্জ আছে? সিমিলার চার্জ আছে, q আর এটা q। তাহলে এবার বলেছে যে কার মধ্যে আমাদের গ্রেটার পোটেনশিয়াল থাকবে, বলো কার মধ্যে থাকবে? কি মনে হচ্ছে? ধর এটার পোটেনশিয়াল যদি v1 হয় আর এটা যদি v2 হয়, তাহলে দুটো কি সমান হবে না কোনটা বেশি কোনটা কম হবে? কি মনে হচ্ছে? শুধু তো ফর্মুলা বসালেই হবে, কি মনে হচ্ছে বল আমাকে। স্যার R2 বেশি হবে। তার মানে অ্যানসার কি লিখবো? কোন অপশন হবে? আমাকে অপশনটা বল একটু।
অপশন এ। অপশনে। আচ্ছা, তোরা ভালো করে বোঝার চেষ্টা কর। এইগুলো কিন্তু বারবার ধরে বলছি, একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে। আমি করিয়ে দিলাম, ঠিক আছে। দেখ, ভি এর ফর্মুলা কি, 1/4πε q/r। দুটোতে সেম চার্জ আছে, তাহলে পোটেনশিয়াল ইনভার্সলি প্রপোর্শনাল টু r। তাহলে একটা কথা বুঝবো আমরা, যে যার আমাকে কার পোটেনশিয়াল বেশি হবে, যার আর কম হবে তার পোটেনশিয়াল বেশি হবে। আর কম কার? আর কম কার? আর অনেক কম না আর টুর কম? কোশ্চেনে কি বলেছে? কার রেডিয়াস বেশি, আর ওয়ান এ বেশি না আর টু বেশি? তোরা বল। এবার তাহলে বল উত্তরটা কি হবে? এবার তাহলে বল উত্তরটা কি হবে? বলতে তো হবে। বি বি এবার আসবে ভেরি গুড। তার মানে কি হবে? তাহলে যেহেতু এর আর কম, তাহলে এর ভি2 বেশি হবে, তাহলে অ্যানসার কি হবে? ভি2 গ্রেটার দ্যান ভি1। তাহলে কোন অপশন হবে? তাহলে আমাদের অপশন নাম্বার বি হবে। এই তো কথা, কথা আমাদের শেষ। ওকে, নেক্সট মুভ করছি। এগুলো কিন্তু ধরতে হবে, ঠিক আছে? তাহলে কার কোনো অসুবিধা আছে অপশন নাম্বার বি কেন হলো বলে? যদি বলিস স্যার বুঝিয়ে দিতে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার বলবে if a conducting sphere of radius r is charged, then the electric field at a distance smaller. আচ্ছা, আচ্ছা, এখানে একটা smaller ধরে নে, তাহলে smaller greater than capital R, then the center of the sphere would be। আচ্ছা, দেখবো আমরা কি বলছে। আচ্ছা, কেউ আমাকে বলবে, আচ্ছা রনিতা বলবে, আমার বাড়িতে পড়তে আসিস, পোটেনশিয়াল এক্সপ্রেশন কি হয়? আছে রনিতা? হ্যাঁ স্যার, বলো পোটেনশিয়াল এক্সপ্রেশন কি হয়? V is equal to 1/4πε q/r। ভেরি গুড। আচ্ছা, এখানে কোশ্চেন কিন্তু ভালো করে পড়বি। ইফ দ্য কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল R is charged, then the electric field at a distance smaller from the center of the sphere would be। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, V বলেছে, দেখ এখানে একটু ভালো করে বুঝবো। V বলেছে পোটেনশিয়াল অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। এই ভিটা কোথায় বলেছে? আমাদের এই জায়গাটা বলেছে, সারফেসে। তাই জন্য আমরা কিন্তু স্মল আরটা নেব না, আমরা ভি এর এক্সপ্রেশন নেব এটা। আমরা ভি এর এক্সপ্রেশন নেব এটা। আচ্ছা, তাহলে রনিতা যখন বলছে আমাকে বল, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়? ইলেকট্রিক ফিল্ডের আর ডিসটেন্সে এক্সপ্রেশন কি হয়? E is equal to 1/4πε q/r²। ভেরি গুড। আচ্ছা, এই আমাকে কোন পয়েন্টে বার করতে বলেছে? এই পয়েন্টে। তাহলে আমাদের q/r², এটা আমরা বার করতে বলেছে। তাহলে এবার আমরা দেখব যে, এবার আমরা দেখব কোন অপশন আমাদের কাছে ইলেকট্রিক ফিল্ড বার করতে। আচ্ছা দেখ দেখি, এই কোশ্চেনটাকে যদি আমি এইভাবে সলভ করি, q বাই, আচ্ছা নিচে একটা r উপরে একটা r দিয়ে মাল্টিপ্লাই করতেই পারি স্যার। কেন করলাম বল দেখি? তাহলে করানো মানে এই পোরশনটা কি পেলাম বল দেখি? এই পোরশনটা কি পেলাম? এই পোরশনটা কি পেলাম? এই পোরশনটা কি পেলাম? কি পেলাম বল দেখি? এটা কি ধরতে পারছি? এই পোরশনটা ভি পেলাম। তাহলে এটা পাবো, দেখ তাহলে এটা কি পাবো? তাহলে এটা পাবো E ইকুয়াল টু V, দেখ দেখি V ইনটু R ডিভাইড বাই R স্কয়ার। কোন অপশন আছে কি? এখানে উত্তর আছে অপশন সি। অপশন সি, হ্যাঁ অপশন সি চলে এসেছে আমার অপশন সি। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট মুভ করব। কারণ যদি কোনো কোয়েরি থেকে জিজ্ঞেস করা হবে, নেক্সট মুভ করছি। আচ্ছা, কোশ্চেন গুলো কি কোডিং কোশ্চেন লাগছে? এটা আরেকবার বলুন। আচ্ছা, আমাকে আমাকে কথা বল যে পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন হয় 1/4πε q/r, আর ফিল্ডের এক্সপ্রেশন 1/4πε q/r স্কয়ার। এখানে আরটা কেন দিয়েছি? ওরা সারফেসে বলেছে। তাহলে নিচে একটা আর উপর একটা আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, ভালো কথা স্যার, করতেই পারি আমি। তাহলে 1/4πε q/r মানে কি? আমরা ভি পেয়েছি, তাহলে ভি ইনটু r বাই স্মল r স্কয়ার। ঠিক আছে, কথা মাথায় ঢুকেছে? কিন্তু স্মল আরটা কেন আসলো? আচ্ছা, কোশ্চেনটা ওই জন্য বলি, ভালো করে কোশ্চেনটা পড়। দেখ কোশ্চেন সেকেন্ড লাইনে কি লেখা আছে দেখ, দেন দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ ডিসটেন্স স্মলার, দেন দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ ডিসটেন্স স্মলার। কোশ্চেনে বলে দেওয়া আছে যে আর স্মলারটা হচ্ছে গ্রেটার দ্যান আর। লেখা আছে কি লেখা নেই?
তাই জন্য ইলেকট্রিক ফিল্ডের জন্য R স্কয়ার লিখেছি। কোশ্চেনে বলে দেওয়া আছে তো, না ধরতে পারলি না এখনো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা কোশ্চেন গুলো তোদের জিজ্ঞেস করছি, খুব কি কঠিন কিছু লাগছে? একদম না স্যার। একদম না। কে বলছিস? অক্ষয় বলছি। আচ্ছা অক্ষয়, এটা ইয়েতে আমাদের বন্ধন জল। আচ্ছা, a thin spherical cell is charged by some force. The potential difference between the C point and D point. আচ্ছা, C point আর কোথায় বলেছে? A thin spherical charged by some force. The potential difference between the 2 points C point আর কোথায় বলেছে আমাদের? P point এ বলা, C point and P point. আচ্ছা, তিয়াস আছিস? গলা শোনা যাচ্ছে তিয়াস? हाँ তিয়াস सर কি हाँ শুনতে हाँ পাচ্ছিস बोल। আমাকে? हाँ 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 हाँ। আচ্ছা, আমি তার কোশ্চেন জিজ্ঞেস করবো। বাবা কোথায়? বাবা কি করছে? কি জানে? আচ্ছা, তার বাবাকে একটা কল করি নাকি? কেন, কিসের জন্য? এমনি কেমন আছি বাবা ভালো আছে? না না। ঠিক আছে। আচ্ছা আমাকে বল। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা অফ কর। আচ্ছা এদিকে দেখো। আচ্ছা আমাকে কোন পয়েন্টে বার করতে বলেছে? আমাকে পয়েন্টে বার করতে বলেছে, পি পয়েন্টে বার করতে বলেছে। ভালো করে বুঝো। তাহলে বলেছে সি পয়েন্ট আর পি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা বল দেখি। আচ্ছা আমি যদি একটা কথা বলি, সি পয়েন্টে যদি পোটেনশিয়াল 10 হয় তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল 10 ভোল্ট হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? তোরা বল। টিএসকে জিজ্ঞেস করছি, আমি ঠিক বললাম না ভুল বললাম? বলো। আরেকবার বলুন। আমি বলছি যে এইখানে যদি একটা স্ফিয়ার যদি থাকে, তাহলে এবার কথা যেটা হচ্ছে, তাহলে আমি যদি সেন্টারে পটেনশিয়াল যদি 10 ভোল্ট বলি, তাহলে পি পয়েন্টে পটেনশিয়াল 10 ভোল্ট হবে। আগে বলো কে কে ধরতে পারোনি, আগে বলো কে কে ধরতে পারিস তুই? না ধরতে পারলে আমাকে বল, তাহলে আমি বোঝাবো, নইলে আমি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবো। মাইক্রোফোন অন করে বলতে হবে, বুঝতে পারি। আমি বারবার ধরে বলছি স্ক্রিনের দিকে আমার অতটা চোখ থাকে না, আমি সবসময় বোর্ডের দিকেই চোখ থাকে, যেহেতু মোবাইল ফোন থেকে করাচ্ছি। আমি তখন ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি না, যে স্ক্রিনের দিকে চোখ থাকবে। আগে বল এটা বুঝতে পেরেছিস কিনা? না বুঝতে পারলে বল, আমি তাহলে বলবো, নইলে আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাবো। ওটা তো স্যার আলাদা হবে। মানে আমি ঠিক বলেছি না ভুল বলেছি? ভুল। আচ্ছা, তাহলে একটু পোটেনশিয়ালের গ্রাফটা দেখবো। পোটেনশিয়ালের গ্রাফটা এইভাবে হয়, সেন্টার থেকে কনস্ট্যান্ট হয়। তো দেখ শিখিয়েছিলাম কনস্ট্যান্ট, শিখিয়েছিলাম সেন্টার যদি যা পোটেনশিয়াল হবে, কোনতে কোথা থেকে শুরু করে, সেটা হচ্ছে এই স্ফিয়ারের বাইরে থেকে, এই স্ফিয়ারের বাইরে থেকে। তা গ্রাফটা তো কনস্ট্যান্ট, তাহলে থ্রু আউট দ্য সারফেস পোটেনশিয়াল কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তার মানে সেন্টারে যা থাকবে সারফেসেও কি থাকবে? পোটেনশিয়াল সেম থাকবে। আমি একটু আগে গ্রাফটা বলেছিলাম। আমাকে সি পয়েন্ট আর পি পয়েন্টের মধ্যে বাদ, আমাদের গ্রাফ তো এটাই ছিল। এটা যদি সেন্টার হয়, তাহলে সেন্টারে কত পাচ্ছি আমি? 10 ভোল্ট। সারফেসও কত পাচ্ছি? 10 ভোল্ট। তার দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 10 - 10 = 0 आंसर। দেখো ধরতে পারছি কিনা? মাথায় ঢুকেছে কথা? না বলবার একবার। বুঝতে তো নিজেদেরই হবে। না ধরতে পারলে আছে, তার জন্য আমি আছি, আর সেটা আমি বলে দেবো, কিন্তু বুঝতে তো নিজেদেরই হবে। দেখ মাথায় ঢুকেছে না ঢোকেনি? আমাকে সবাইকে জিজ্ঞেস করছি মাথায় ঢুকেছে? আমি কি নেক্সট মুভ করবো? তিয়াস মাথায় ঢুকেছে কিনা বল। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা পরে কোশ্চেনের দিকে দেখাবো। আচ্ছা বলেছে কোশ্চেন নাম্বার 11, in a certain region of space the volume is 0.2 meter cube. The electrostatic potential is found to be 5 volt throughout it. The magnitude of electric field in this region. আচ্ছা বলেছে, ধর এই কোশ্চেনটাই বলেছে, ধর এইখানে এই যে ভলিউম আছে, এই ভলিউম কত বলেছে আমাদের? 0.2 মিটার কিউব। এই ভলিউমটা বলেছে। এবং এইখানে কি বলেছে?
বলেছে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল বলেছে 5 ভোল্ট। তাহলে এইখানে ফিল্ড কত হবে তাহলে সেটা জিজ্ঞেস করেছে। অঙ্কিতা আছে, বন্ধন ক্লাবে পড়তে আসে, চকদিবাই স্কুল। হ্যাঁ স্যার। তারপর উত্তর কি হবে বলো? অ্যাটেন্ডেন্স যখন দিয়েছি উত্তর কি হবে বলো? আচ্ছা প্রত্যেকটা পয়েন্টে তো আমরা কি বলতে পারি ভি তো কনস্ট্যান্ট, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই কি হবে বল? বুদ্ধি করে বলো। 0। তাহলে আমরা ই ইকুয়াল টু কি জানি? ভেরি গুড, ই ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, ভি তো 5 ভোল্ট বলে দিয়েছে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে ভি কি বলতে পারি? কনস্ট্যান্ট। তাহলে ডিভি কত? 0। তাহলে ডিভি যদি আমাদের 0 যদি হয়, কারণ ডিভি তে 0, তাহলে ইও কত হবে? তাহলে আমাদের 0। ঠিক আছে কথা? বেশ শুরু করবো আমরা। যদি কারো ডাউট থাকে জিজ্ঞেস করো, যদি কারো ডাউট থাকে জিজ্ঞেস করো আমাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা কোশ্চেন নাম্বার 12 এর দিকে দেখো। অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 12 টা এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কোশ্চেন নয়, এটা কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেন। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আমরা ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা কি বলেছে দেখ, বলেছে the mean free path of electron in a metal। আচ্ছা mean free path বলতে কি বোঝায় একটু বলি। দেখবি যখন ইলেকট্রন, আচ্ছা যদি আমি কারেন্টে এই জায়গাটা আবার এক্সপ্লেইন করব, যখন কোনো ইলেকট্রন নেগেটিভ এন্ড থেকে যখন পজিটিভ এন্ডের দিকে যায়, আমরা তো কারেন্ট মানে কি বুঝি? কারেন্ট মানে বুঝি আমরা নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন। আমি যে কথাটা বলছি যে যখন ইলেকট্রন নেগেটিভ এন্ড থেকে যখন পজিটিভ এন্ডে, তখন ও করে কি মেটাল আয়নগুলোর সাথে কলিশন করে, মেটাল আয়নগুলোর সাথে কি করে? কলিশন করে। তাহলে পরপর দুটো কলিশনের মধ্যে ও যে সরলরৈখিক দূরত্ব বা লিনিয়ার ডিসটেন্স কভার করবে তাকেই বলি আমরা মিন ফ্রি পাথ। দরকার নেই তোরা করে আপনাদের ডিসটেন্সেস হয়ে যাবে। কি বলেছে? একটা মিন ফ্রি পাথ বলেছে, একটা ডি ডিসটেন্স বলেছে। এটা কথা বলেছে 4 * 10⁻⁸, এটা বলেছে 4 * 10⁻⁸। The electric field which can give an average 2 electron volt energy। আচ্ছা এনার্জি, আচ্ছা এনার্জি। আচ্ছা মনে আছে তোদের আমি শিখিয়েছিলাম প্রত্যেকটা অফলাইন ক্লাসে ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জি ইউনিট। আচ্ছা ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যেতে হলে কি করতে হয়? কে বলবে? ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যেতে হলে কি করতে হয়? ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যেতে হলে কি করতে হয়? কে বলবে? আমি কিন্তু বলেছিলাম ইলেকট্রন ভোল্টকে যদি জুলে নিয়ে যেতে হয় তাহলে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা এবার একটা কথা বল, ওরা যেটা বলেছে যে ওরা একটা ডিসটেন্স কভার করেছে 4 * 10⁻⁸, আর এনার্জি বলেছে 2 * 1.6 * 10⁻⁹। আচ্ছা এবার আমি কেউ একজন বলবে বন্ধন ক্লাবের শুভজিৎ আছে দেখলাম, জানি না এখন আছিস কিনা। আছিস? ওই গেওডাপ স্কুলে পড়িস মনে হয় নাকি? না আর মনোহরপুর হাই স্কুল আছিস? জানি না আছিস কিনা। আচ্ছা কেউ আমাকে বলবে যে এনার্জিকে আমরা কিভাবে ক্যালকুলেট করি? আমরা এনার্জিকে আমরা কিভাবে ক্যালকুলেট করি? কে বলবে? এনার্জিকে আমরা কি দিয়ে ক্যালকুলেট করি বা কি দিয়ে গণনা করি? আমরা কিন্তু এনার্জি ক্যালকুলেট করি আমরা ওয়ার্ক ডান দিয়ে, এটা আমরা জানি। আচ্ছা ওয়ার্ক ডান মানে কি জানি? ফোর্স ইনটু ডিসটেন্স, তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা তাহলে একটা কাজ করি, তাহলে আমরা এনার্জি ভ্যালু কত বেশি লিখে দিই 2 * 1.6 * 10⁻⁹। আচ্ছা ফোর্স মানে কি? F = Q * E * D। আচ্ছা এখানে কার কথা বলেছে জানতে কি? এখানে বলেছে এটা ইলেকট্রনের কথা। তাহলে এইখানে আমরা লিখতে পারি 2 * 1.6 * 10⁻⁹। আচ্ছা Q কত বলেছে? 1.6 * 10⁻⁹। আচ্ছা এখানে আমাকে বার করতে হবে E এর ভ্যালু। D কত বলেছে? D বলেছে 4 * 10⁻⁸। 1.6 10⁻⁹, 1.6 10⁻⁻ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ E এর ভ্যালু কত পেলাম? 2/4 * 10⁻⁸। এবার ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে কোন অপশন আসছে? কত আসছে না? কোন অপশন আসছে? এটা একটু যদি কাইনেটিক্স একটা কনসেপ্ট লাগবে, এটা আমি কাইনেটিক্স দিয়ে করাবো, এখন দিয়েছে আমি কি করব?
আছে, বললে কত আসছে না? অপশন সি। অপশন সি আসছে সবার, সবার আসছে তো অপশন সি। ঠিক আছে, 5 into 10^7 এটা আমাদের আসছে। ওকে, নেক্সট মুভ করি, নেক্সট মুভ করি। কোশ্চেন পাঠিয়ে দিয়েছিলাম, পরেরটা দেখবো আমরা। পরের কোশ্চেন কি বলেছিলেন, বলেছে at the center of the half ring, এদিকে দেখো, কোশ্চেন নাম্বার 84, কোশ্চেন নাম্বার 84 বলেছে at the center of the half ring of radius r, একটা হাফ রিং এর কথা বলি, ভালো কোশ্চেন, একটা হাফ রিং এর কথা বলেছে, তাহলে এই রেডিয়াস কত বলেছে? রেডিয়াস বলেছে আমাদের 10 সেন্টিমিটার, না এটাকে কিন্তু আমাদের মিটারে নিয়ে যেতে হবে। 10 সেন্টিমিটার মানে কত? 10 into 10 to the power -2 মিটার। ভালো কথা স্যার। at the linear charge density, linear charge density বলেছে 4 ন্যানোকুলম, 4 ন্যানোকুলম, 4 ন্যানোকুলম, 4 into 10 to the power -9 কুলম পার মিটার। আচ্ছা আমাকে কে বলবে ল্যামডা কাকে বলে? আমি বাংলা করে বলে দিচ্ছি, আধানের রৈখিক ঘনত্ব। ল্যামডা কাকে বলে? সারফেস চার্জ ডেনসিটি। কানে করে দুটো লাগাবো, সারফেস চার্জ লেখা আছে তো লিনিয়ার চার্জ ডেনসিটি, আর তুই লিখছিস সারফেস চার্জ ডেনসিটি। ঠিক করে দেখ, কে বলবে? অন্য কেউ বলবে, যা কত চাইতো করেছে কমন করে, ঠিক আছে। বাকিরা বল লিনিয়ার চার্জ ডেনসিটি বলতে কি বোঝায়? না বলতে পারলে ক্লাস এখানে অফ করে দেবো আমি। 2 মাস ক্লাস হয়ে গেল 12 এখন কেউ বলতে পারছি না। লিনিয়ার চার্জ ডেনসিটি বলতে কি বুঝি? আধানের রৈখিক ঘনত্ব বলতে কি বুঝি? Q/L। ঠিক, তাহলে এটাকে বলছি আমরা Q/L। ভালো কথা, চার্জকে লেন দিলে না বলতে পারলে ক্লাস বন্ধ করতাম আজকে। তাহলে 4 into 10 to the power -9, আর কমন করে যেটা বলেছিলি সেটা হচ্ছে তো সিগমা, সেটা হচ্ছে এরিয়াতে ডিভাইড করতে। ঠিক আছে, ট্রাই করেছি, ঠিক আছে, এইটুকুই বলেই হবে। আচ্ছা এখানে কি বলেছে? এটা রেডিয়াস বলেছে 10 সেন্টিমিটার, 10 into 10 to the power -2 মিটার, আর এটা বলেছে Q/L, এরকম টাইপের কিছু বলেছে। তাহলে ওরা বলেছে পোটেনশিয়াল কত বলেছে? ওরা বলেছে পোটেনশিয়াল x পাই v। কি বলেছে? x পাই v। তাহলে তোকে বার করতে বলেছে x এর ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। কি বলেছে? তোকে ফাইন্ড করতে বলেছে x এর ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। আমরা ঘুম দিয়ে শুনবো কি করে বার করব, ঠিক আছে? কি করে বার করব? আচ্ছা এদিকে দেখো। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এইখানে টোটাল যে চার্জ আছে, এইখানে যে টোটাল যে চার্জ আছে, এইখানে যে টোটাল যে চার্জ আছে কিউ আছে। ঠিক, তাহলে আমি কোথায় বার করতে বলেছি? আমাকে সেন্টারে বার করতে বলেছে। কোথায়? সেন্টারে। আচ্ছা এখানে সুবিধা আছে, আমরা যখন ফিল্ডে করেছিলাম মনে আছে, এইভাবে করে অনেক কার্ড সাইজ করে অনেক কাল ফিল্ড ছিল ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু আমাদের পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি স্যার, পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, তার দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলা বসিয়ে দেবো Q/R। এবার আমরা এই জায়গাটাকে দেখব, এবার আমরা এই জায়গাটাকে দেখব। আচ্ছা এবার কি দেখব? আচ্ছা ল্যামডা সমান, ল্যামডা ইকুয়াল টু, আচ্ছা বল দেখি আমাকে, ল্যামডা ইকুয়াল টু Q/L, কিউ। আচ্ছা আমাকে বল দেখি এর লেন্থটা কত ইন টার্মস অফ আর? কে বলবে এই লেন্থটা কত ইন টার্মস অফ আর? 2πRL। না না, ঠিক কাজে আরেকবার ভাব, এটা তো পুরো বৃত্ত না, অর্ধবৃত্ত। একটা অর্ধবৃত্ত সেমি সার্কেলের সারকমফারেন্স কি হয়? পাই আর কি বলবে? পাই পাই আর। আর। ঠিক আছে, ট্রাই করেছি, সেটাই যথেষ্ট। কিউ এর ভ্যালু কত? ল্যামডা পাই আর। কিউ এর ভ্যালু কত? ল্যামডা পাই আর। তাহলে ভ্যালু বসিয়ে দেবো 1/4 পাই এপসাইলন নট, এটা বসিয়ে দিচ্ছি ল্যামডা পাই আর ডিভাইড বাই আর, ঠিক না? আমরা পেলাম। তাহলে আর 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 কি হবে? ক্যান্সেল হবে। আচ্ছা 1/4 বাই এপসাইলন ভ্যালু কত? 9 into 10 to the power 9। ভালো কথা স্যার। ল্যামডা ভ্যালু কত? ল্যামডা ভ্যালু স্যার বলে দিয়েছে 4 into 10 to the power -9। ভালো কথা স্যার। পাই আমার যেমন আছে আছে, ভালো কথা স্যার। 10 to the power 9, 10 to the power -9 কাট। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু কত পাচ্ছি, দেখ দেখি। 4 9 কত? 36 পাই ইনটু। আচ্ছা এখানে কি বলেছে? তাহলে
ভি মানে কি, ভি মানে হচ্ছে ভোল্ট, ভি মানে ভোল্ট, ভি মানে ভোল্ট। তাহলে এক্স এর ভ্যালু কত, কত লিখবো বল, এক্স এর ভ্যালু কত লিখবো বল, কত লিখবো, এক্স এর ভ্যালু কত লিখবো? তাহলে আমাদের এক্স এর ভ্যালু বার করতে বলেছি, কত হবে? 36. তাহলে এক্স এর ভ্যালু পেলাম 36 প্লাস আমার শেষ, এক্স এর ভ্যালু 36 প্লাস। নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, পরের কোশ্চেন। আগে তো ফিগারটা ড্র করা। আচ্ছা ক্লিয়ার করো, কারো যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করো, কারো যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করো। আমরা কিন্তু একটু ভালো ভালো কোশ্চেনের দিক করে আমরা দেখছি, কারণ এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু যারা মনে করো সেমিস্টার সিস্টেম আছে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসবে, বারবার ধরে বলছি। এই জন্য মেইন কথা হচ্ছে যে থিওরিটা যেটা আছে সেটা পড়তে হবে, এটা হচ্ছে কথা, মেইন কনসেপ্ট। দেখবো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে দ্য ডিসটেন্স বিটুইন দ্য চার্জ প্লাস কিউ এন্ড মাইনাস কিউ ইজ 12। ভেরি গুড স্যার। এটা বলেছে প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এদের মধ্যে ডিসটেন্স বলেছে আমাদের 12। আচ্ছা এবার কি বলেছে, আচ্ছা দুটো কথা বলেছে, একটা বলেছে আমাদের 2q প্লাস 2q, আর এটা কত বলেছে মাইনাস 2q, এটা বলে দিয়েছে। এবং এদের মধ্যে ডিসটেন্স কত বলেছে, এদের মধ্যে ডিসটেন্স বলেছে আমাদের 4। আচ্ছা ওরা ক্যাপিটাল এল দিয়েছে না, আচ্ছা একটা স্মল এল দিয়েছে, একটা ক্যাপিটাল, আচ্ছা 4 এল দিয়েছে, ঠিক কথা। The electrostatic potential at point P at a distance smaller, আচ্ছা আচ্ছা নিচে একটা ছবি আছে না, ছবিটা কেটে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা ঠিক, আচ্ছা দুটো ছবিকে আমি আলাদা করে আনছি, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা ওরা বলেছে এইখানে একটা পয়েন্ট বলেছে, এই অ্যাঙ্গেল বলেছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেল কত বলেছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা ওরা বলেছে কি আমার জয়েন্ট একটু ঠিক করে নিয়ে, এখানে মাইনাস কিউ দিয়েছে, এটা প্লাস, আমি দুটো ছবিকে আলাদা করে করছি। আর এটা দিয়েছে আমাদের, এটা মাইনাস দিয়েছে, এটা প্লাস টু দিয়েছে, তাই না? তাহলে ওরা বলেছে কি বলেছে, ওরা বলেছে যে এই যে পি পয়েন্টে, তোরা ছবিতে দেখতে পাচ্ছিস, এই যে পি পয়েন্টে, এই পি পয়েন্টে আমাদের বলেছে যে পোটেনশিয়াল কত বলেছে, বলেছে মাইনাস আলফা q into l divided by r square, q into l divided by r square into 10 to the power 9, এরকম টাইপের কিছু একটা বলেছে। তাহলে বলেছে তুমি তাহলে কাজ করো, আলফার ভ্যালু তুমি বার করো, কি বলেছে আলফার ভ্যালু বার করো। খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো। আচ্ছা ছবিটা যেটা আছে, ছবিটাকে আমি ভেঙে দিয়েছি, ঠিক আছে, তো ধরতে হয়তো সুবিধা হবে, ঠিক আছে। আর ছবিটা ধরতে কারো কোনো অসুবিধা আছে, ছবিটা ধরতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা কেউ আমাকে বলবে, কারণ এই কোশ্চেনের মধ্যে অনেক মেরিট আছে, এই কোশ্চেনের মধ্যে অনেক মেরিট আছে। কেউ আমাকে বলবে যে স্যার আমি প্রথমেই ছোট ডাইপোলের জন্য পোটেনশিয়াল, আচ্ছা কেউ আমাকে আবার একটু পড়া বলবে যে যে কোনো পয়েন্টে আর ডিসটেন্সে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়, যে কোনো অ্যাঙ্গেলে। এক্ষুনি পেলাম, একটু এই তো প্রথম দিকে এই কোশ্চেনটা করেছিলাম আমরা। কে বলবে, কেউ আপনি বল। Minus P cos theta. আরে কাবাল, Minus P cos theta. না না ডাইপোলের জন্য আমি ডাইপোলের পোটেনশিয়াল নিয়ে বার করছি না, মানে পোটেনশিয়াল এনার্জি না, পোটেনশিয়াল বার বলছি, আমি পোটেনশিয়ালটা বলছি, পোটেনশিয়াল জিজ্ঞেস করছি আমি, পোটেনশিয়াল এনার্জি নয়, এই পোটেনশিয়ালটা জিজ্ঞেস করছি। কে বলবে? 1/4 pi epsilon q by r. হ্যাঁ না ওটা না, ডাইপোলের জন্য কি কোন ফর্মুলা ছিল? 1/4 pi epsilon naught p cos theta by r square. Very good. ঠিক আছে, এই ফর্মটা আমরা কাজে লাগাবো। আচ্ছা তোরা নিজেরা বল, এইখানে এই দেখ করবো, আমি নিজে ক্যালকুলেশন তোরা করবি। আচ্ছা 1/4 পাই এপসিলন ভ্যালু কত, 9 × 10⁹। আমার ভুল হলে বলবি। আচ্ছা p মানে কি, ডাইপোল মোমেন্ট q। আচ্ছা এদের মধ্যে ডিসটেন্স কত আছে, এদের মধ্যে ডিসটেন্স কত 12, তাহলে আমি দিচ্ছি এটা 12।
কথা স্যার, ওকে। আচ্ছা, এটা কিন্তু স্মল এল হবে, ঠিক আছে, এটা কিন্তু দুটো স্মল এল হবে, এটা ক্যাপিটাল এল, এটা কিন্তু স্মল এল হবে, তাহলে অঙ্ক হবে না, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে এটা। এখানে কি লিখছি আমি, কিউব ইন্টু 2l। আচ্ছা, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু কত বল তোরা, থিটা কত, থিটা কত দেখতে পাচ্ছি বল, 60. ঠিক, তাহলে লিখে দিচ্ছি cos 60 ডিভাইড বাই r স্কয়ার, এই অবধি লিখলাম, ওকে স্যার। আচ্ছা, v2 ভ্যালু লিখবো, এইখানে v2 ভ্যালু এই ফর্মুলা, কিন্তু এটা খুব মজার কোশ্চেন, এটা দেখ নিজেরা বুঝতে পারবি। আচ্ছা, এখানে চার্জ কত আছে, চার্জে এখানে যদি কিউ লিখি তাহলে এখানে কত লিখবো, 2q। ডিসটেন্স কত আছে, ডিসটেন্স কত লিখবো বল, ডিসটেন্স কত লিখবো, আরে বলবি তো 4L. বল, ভেরি গুড। আচ্ছা, অ্যাঙ্গেল কত লিখবো, অ্যাঙ্গেল কত লিখবো বল, 60 ডিগ্রি। 60. এইখানেই মজা, কোশ্চেনের মধ্যে মজা দেখবি, আমাদের যে থিওরি খাতা খোল, আমাদের কিন্তু দেখ এইটা মাইনাস কিউ ছিল, এটা প্লাস কিউ ছিল, ছবিটা আমার এরকম টাইপের ছিল, এটা হচ্ছে 120 ডিগ্রি। ওরা ইচ্ছে করে দেখ চার্জ গুলোর পোলারিটি পাল্টে দিয়েছে, এইটা মাইনাস দিয়েছে, এটা প্লাস দিয়েছে। আমার যদি এইটা যদি মাইনাস হয়, তার ডান দিকের অ্যাঙ্গেলটা ছিল, বা দেখবি এই অ্যাঙ্গেলটা কার সাথে তৈরি করেছে, প্লাসের সাথে অ্যাঙ্গেল করেছে। তার মানে যখন এইটা যখন হবে, তখন আমাকে অ্যাঙ্গেল ধরতে হবে এইটা, মানে এটা যদি 60 হয় তাহলে এর ক্ষেত্রে এটা অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আগে বলো, মজাটা বুঝতে পেরেছো না, বোঝা গেল না, লজিক বোঝা গেল কি বোঝা গেল না, না আরেকবার বললে ভালো হয়, আমাকে বল একটু। না স্যার, ঠিক আছে। তাহলে এবার আমাকে এখানে জিজ্ঞেস কর, তাহলে বসা, দেখ ওই জন্য দেখ cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাই জন্য দেখ এখানে মাইনাস টার্ম এসছে, ডিভাইড বাই r স্কয়ার। এবার দুটোকে ক্যালকুলেশন কর, v ইকুয়াল টু v1 প্লাস v2, আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি, এটা cos 60 হাফ, cos 1 মাইনাস, ওই মাইনাসের জন্য এখানে মাইনাসটা এসছে, পরে আমাকে আলফা ভ্যালু বার করে রাখো, 2 মিনিট টাইম দেবো। 2 মিনিট টাইম দেবো কর, আমি একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি।
কত স্টেপ বল তোরা, ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন তো করতেই হবে। স্যার 18। 18 কাছাকাছি গেছিস, বাকিদের কি এসছে বল? 27 27 আসবে। দেখবি এটা আসবে টোটাল যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসবে -27 কিউব ইনটু এল ডিভাইড বাই আর স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 9, 27 আসবে। দেখ 27 আসবে। আসছে কি সবার? করতে হবে নিজেকে। না আমি করে দিলে ভালো হয় একটু। না স্যার এসে গেছে। এসে গেছে 27, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার কি আসবে? আমাদের 20। খুব ভালো কোশ্চেন। এই যে নতুন জিনিস জানলাম যে অ্যাঙ্গেলটা সবসময় প্লাস কিউ এক্সপেক্ট হয়, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি নেবো আমরা? 120। আচ্ছা, আর কি করবি? আরেকটা সিট পাঠাবো না ইচ্ছে করছে না? কি করবো বল? ওরে বল আমাকে তাড়াতাড়ি। তো আছিস কতজন আগে? অনেকজন, 40 জন আছে, তাহলে করিয়ে দিই আরেকটা সিট। ঠিক আছে, লাস্ট সিটটা আমাদের। ঠিক আছে, দেখো এটা এতক্ষণ ধরে যখন আছিস এই লাস্ট সিটটা করে দিই, দিয়ে তারপর শেষ করবো আজকে। দেখে নেবো কোশ্চেন। আচ্ছা ক্লিয়ার করছি আমি। আচ্ছা লাস্ট সিটটা পাঠিয়ে দিয়েছি, দেখবো আমরা। এক সেকেন্ড তোর কোশ্চেনটা দেখ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথম কোশ্চেন কি বলছে দেখ, কোশ্চেন নাম্বার 21 কি বলছে দেখবো আমরা। এটা লাস্ট সিট আমাদের, ঠিক আছে? একটু কষ্ট করে পড়ে নে ক্লাসটা। কোশ্চেন গুলো যে অ্যাজিউম দ্যাট দ্য ইলেকট্রিক ফিল্ড 30 x স্কয়ার আইটার। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কত বলেছে? 30 x স্কয়ার আইটার। ওকে, exist in a space the potential difference VA minus V0। আমাদের কি বার করতে বলেছে? VA minus V0 বার করতে বলেছে, তাই না কি? When the V0 is the potential at the origin and VA is the potential at, আচ্ছা আমার কি বলেছে? এটা যদি অরিজিন যদি হয়, এটা যদি 0 0 পয়েন্ট হয়, তাহলে এটা হচ্ছে V0। আর এই পয়েন্টটা বলেছে আমাদের, এটা বলেছে x equal to 2, এটা বলেছে আমাদের 20 পয়েন্ট, এটা বলেছে আমাদের VA বলেছে। তাহলে আমরা বলেছে VA মাইনাস V0 বার করতে বলেছে, হ্যাঁ কি না? তাহলে আমরা করব কিভাবে? কি করে বার করব? আচ্ছা এদিকে দেখ। আচ্ছা আমাকে একটা কথা বল, আমাকে একটা কথা বল যে একটা কথা বল। আচ্ছা বল দেখি, আমরা যদি ফর্মুলা লাগাই E equal to minus d by dx, এটা বার করতে বলেছে। আমরা শুধু এখন এই কটা করব, এর উপরে ডিপেন্ড করবে E into dx, দেখতেই পারি আমি। তাহলে আমরা করব কি? এবার কি করব? শুধুমাত্র ইন্টিগ্রেশন করব, আর কিছু না। তাহলে এবার আমি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে বল আমাকে, আমি যদি পরে যদি বসিয়ে দিই, আচ্ছা ই এর ভ্যালু কত? 30 x স্কয়ার dx, ই এর ভ্যালু বসিয়ে দিয়েছে। আচ্ছা x মানে কত? x মানে ডিসটেন্স, তাহলে এটা যখন 0 তখন তাহলে পটেনশিয়াল কত স্যার? v0। আর যখন এইখানে কোন পয়েন্টে বলেছে? a পয়েন্টে। আচ্ছা বল দেখি তখন তাহলে সরি কি লিখছি আমি, এইখানে হচ্ছে এটা 2 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে 2, আর এইখানে পটেনশিয়াল কত? v, এখানে v। আচ্ছা ইন্টিগ্রেশন dv মানে কি বের হবে? v আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে বার করো, এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে বার করো কত আসছে দেখো। করো ইন্টিগ্রেশন, আর কি আছে? আর তো কিছু নেই, অঙ্ক শেষ। অঙ্ক আমার এখানে শেষ। বার করো, বার করো, বার করো। কত আসছে? এখন আমি এই ফর্মুলা, শুধুমাত্র এই কটা, এই ফর্মুলা দিয়ে সব কটা হবে, শুধু ইন্টিগ্রেশন প্র্যাকটিস হবে, করে ফেলো। কত আসছে? -80।
এটা একটা মাইনাস মিক্রোফোন অন করেছিস। আচ্ছা, প্রাচী আছিস? জানি না আছে কিনা। আচ্ছা, ঠিক, তাহলে কত পেলাম? -80। ওকে। আচ্ছা, শুভনীলকে দেখছি মনে হয়। শুভনীল আছিস? হ্যাঁ, ওরে না, আজকে আমার কি সৌভাগ্য আজকে। থ্যাংক ইউ। না মানে হ্যাঁ, থ্যাংক ইউ। মানে মানে আমি অনেক বেশি কি বলবো, আমি নিজেকে অনার্স ফিল করছি। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, এটা কি করতে হবে আমাকে? এই ইন্টিগ্রেশন থেকে দেখাতে হবে? আমাকে বল দেখাতে হবে কি? দেন নেক্সট কোশ্চেনে চলে যাবো। স্বর্ণদ্বীপে দেখছি, স্বর্ণদ্বীপ দেখাতে হবে? আমি যাতে হঠাৎ করে স্ক্রিনের দিকে তাকাই। না স্যার, বোঝা গেছে, ঠিক আছে। এসে গেছে, দেখাতে হবে। হ্যাঁ, এসে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? একটা ইলেকট্রিক ফিল্ড। আবার একই কোশ্চেন বলেছে। তাহলে একই কোশ্চেন কি বলেছে আমাদের? আমাদের যেটা বলেছে যে E ইকুয়াল টু, আমাদের বলেছে E ইকুয়াল টু 25i প্লাস 30 নিউটন পার কুলম্ব বলে দিয়েছে। বলে যে exist in a region of space the potential at the origin is taken to be 0। এখানেও একই কথা, অরিজিন কত? 0। আর বলে যে x equal to 2, তাহলে বলেছে x equal to 2, y equal to 2। একই কোশ্চেন, সেম কোশ্চেন। তাহলে আমরা করবো কিভাবে? তাহলে আবার একই কথা, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি কিন্তু। b equal to আচ্ছা, আমাদের কি ছিল? আমাদের dv equal to ইন্টিগ্রেশন, আচ্ছা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটা দেখ, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, কি ছিল? দেখ, e dx ছিল। আচ্ছা আচ্ছা, এখানে কি লিখতে পারি? এখানে একটা y কম্পোনেন্ট এসেছে, এটাকে x কম্পোনেন্ট লিখছি। এখানে একই শুধু একটা এক্সট্রা ইন্টিগ্রেশন অ্যাড হচ্ছে, এটা y কম্পোনেন্ট। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, আমি কি বার করতে বলেছি? আমাকে বার করতে বলেছে টোটাল। তাহলে এখানে একটা কাজ করব, অরিজিনের পোটেনশিয়াল 0 আর এখানে v, ইন্টিগ্রেশন dv, ইন্টিগ্রেশন কত? v, v - 0 মানে কত? v, মাইনাস কমন যাবে। আচ্ছা, এটা কত লিখবো আমরা? এখানে x কম্পোনেন্ট কোনটা? 25। তাহলে এটাকে কি আমি লিখতে পারি? এটাকে লিখতে পারি 25 dx 0 to 2। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, যদি কারো অসুবিধা হয় বল, তাহলে ভেঙে করে দেবো। আর এর ভ্যালু কত? এর ভ্যালু পাচ্ছি 0 to 3। এটা কত পাচ্ছি? 30 dy। চল করে ফেলো। আর কিছু নেই, ইন্টিগ্রেশন করে ফেলো। ইন্টিগ্রেশন আর কি আছে? চল করে ফেলো। সম্ভবত ইন্টিগ্রেশন গুলো মনে আছে তো? স্যার বলো। বলছি ওখানে 0 to 3 কেন হলো? 0 to 2। সম্ভবত এটা মনে আছে ইন্টিগ্রেশন গুলো? হ্যাঁ স্যার, মনে আছে। ইশিকা আছে? তোর তোর বন্ধু ইশিকা আছে না নেই? স্যার না, নেই। ওকে করেছে ক্লাস, আসবে না করেনি? না, আজকে করেনি ও। তুই আচ্ছা, আমরা যেটা নেবো ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, ইন্টিগ্রেশন dx x, তাহলে ইন্টিগ্রেশন dy y ভ্যালু বার করো। কত আসছে? চলো বলো। স্যার 10 আসছে। 10 তো আসলে হবে না, অ্যানসার তো আছে -110। আসছে না? 10 আসছে, হ্যাঁ স্যার, এসে গেছে। -110। আচ্ছা, আমি করে দেবো ইন্টিগ্রেশনটা। এটা তো বোঝাই যাচ্ছে। এটা ইন্টিগ্রেশন কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন dx মানে কত? ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x। তাহলে আপার এটা ইন্টিগ্রেশন, এটা কত? 0 to 2। আর এটা তো 30 বেরিয়ে আসবে। এটা 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 কি ইন্টিগ্রেশন থাকবে? এটা ইন্টিগ্রেশন থাকবে y। এটা কত? 0 to 2। তাহলে বোঝা যাচ্ছে 25 দুগুণে 50 আর 30 দুগুণে 60। মানে এটা কিভাবে লেখা হয়? মাইনাস থাকলো 25 × 2 প্লাস এটা কি থাকলো 30 × 2
আমি আর 0 গুলো লিখছি না। 30 ইন্টু 2 মানে কত? 60, 25 ইন্টু 50, 50 আর 60, সামনে মাইনাস আছে 110। হ্যাঁ, একদম হিসেবে মিলে গেছে। ওকে, আচ্ছা এবার আমরা বলবো কোশ্চেন নাম্বার 23। চলো আমি ক্লিয়ার করবো এটা। হ্যাঁ স্যার। তাহলে মুভ করছি কোশ্চেন নাম্বার 23 তে মুভ করছি আমরা। কোশ্চেন নাম্বার 23 দেখবো। বলেছি ইলেকট্রিক ফিল্ড বলেছে, ইলেকট্রিক ফিল্ড বলেছে ax প্লাস bi একই কনসেপ্টে। আচ্ছা দ্য ভ্যালুস অফ a কত বলেছে? 20। দ্য ভ্যালু অফ a কত বলেছে আমাদের? 20। আচ্ছা ভ্যালু অফ b কত বলেছে আমাদের? 10। ভ্যালুস অফ b কত বলেছে আমাদের? 10। if the potential x equal to 1 is v1 আর বলেছে দেখ x equal to যখন আমাদের -5 তখন আমাদের বলেছে v2, তাহলে আমাদের বার করতে বলেছে v1 v2। আমাদের কি বার করতে বলেছে? v1 v2। আগেবার কোশ্চেনটা ধরা গেছে। ওকে, তাহলে আমরা একই জিনিস বসাবো, e equal to -dv/dx। dv কত হবে? -e into dx। তাহলে এবার ইন্টিগ্রেশন বসাবো, dv e এর ভ্যালু কত? e এর ভ্যালু মাইনাস আমাদের অঞ্চলে ছিল, এটা ছিল ax b into dx। ভালো কথা স্যার। তাহলে এবার আমি করব কি? ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট কোথা থেকে কোথা করব আমরা? আমাকে বলেছে, আমাকে কি বলেছে? আমাকে বলেছে v1 v2। তাহলে লোয়ার লিমিট v2 বসাচ্ছি, আপার লিমিট v1 বসাচ্ছি, মাইনাস এটা দাঁড়াবে ইন্টিগ্রেশন x dx দাঁড়াবে। ভালো কথা স্যার। আর এটা দাঁড়াবে ইন্টিগ্রেশন b dx দাঁড়াবে। ভালো কথা স্যার। আচ্ছা কোথা থেকে কোথায় নেব? কোথা থেকে লোয়ার লিমিট কত বসাবো বল? লোয়ার লিমিট কত বসাবো বল? এটা মাইনাসটা এখানে মাইনাসটা যেহেতু আছে, লোয়ার লিমিট কত বসাবো বল? 0 বল। -5 লোয়ার লিমিট -5 বলে দাও। এটা ভেরি গুড, ভেরি গুড, যে বললি ভেরি গুড। -5, আপার লিমিট কত? 1। এখানে লোয়ার লিমিট কত? -5, এখানে আপার লিমিট 1। এ আর বি এর ভ্যালু বলে দিয়েছি। চলো ভ্যালু বসাও, ভ্যালু বসাও, ভ্যালু বসাও, ঠিক চলে আসবে। দেখো ভ্যালু বসাও, চলে আসবে। কত আসছে দেখ, সিম্পলি শুধু, আর কিছু নেই। একই একই কোশ্চেন। কত আসছে? কত আসছে? শুধু এর ইন্টিগ্রেশনে খেলা, আর কোনো খেলা নেই, ইন্টিগ্রেশনে খেলা। এটা করলে কত আসছে দেখ। আচ্ছা এটা করলে আমি বলে দিচ্ছি ডাইরেক্ট অ্যানসার যেহেতু আছে আমার কাছে। আচ্ছা এটা করলে দেখবি আসবে 180। পারবো তো ইন্টিগ্রেশনটা করতে? a এর ভ্যালু দেওয়া আছে, x dx এর ইন্টিগ্রেশন কি দাঁড়াবে? x dx এর ইন্টিগ্রেশন দাঁড়াবে x²/2 আর ইন্টিগ্রেশন dx মানে x দাঁড়াবে a আর ভ্যালুগুলো বসিয়ে দেখবি 180 কিছু একটা আসবে। ঠিক আছে, এটা করে নিতে পারবো তো? আরে হ্যাঁ কি না বল? না ভাই করে দেবো আমি। কেউ কিছু বলছেন না, বলতে তো হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা পরেরগুলো একই টাইপের আসবে। আচ্ছা একটা সিট বাকি ছিল। আচ্ছা আমি একটা সিট আমি দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, দেখ দেখি যেটা আনকাবে আমাকে অফলাইন জিজ্ঞেস করবি। অনেকটাই রাত হয়ে যায়, 11:17 বাজে। পড়ে উঠলাম, মাথা কাজ করছে না।
ঠিক আছে, আজ তাহলে এই অবধি। আরেকটা সিট আমি পাঠিয়ে দিয়েছি, ওটা তোমরা নিজের একবার ট্রাই কর, না পারলে আমাদের শেষ। ওকে, গুড নাইট সবাইকে, আবার নেক্সট ক্লাস নতুন জিনিস পড়াবো। ওকে, গুড নাইট, সবাই লিভ করে যাবো।